হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কন্টেন্ট অর ফিল অপশনটি কীভাবে ইউজ করবেন সে বিষয়ে। কন্টেন্ট অর ফিল ইউজ করে আপনারা যে কোনো সাবজেক্ট হোক অথবা অবজেক্ট হোক, যে কোনো জিনিস অতি সহজে এবং দ্রুত রিমুভ করতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। ফাইল, ওপেন, মাউস ড্র্যাগ করে তিনটি ছবি সিলেকশন করলাম। আর একটা কথা বলে রাখি, এই তিনটি ছবি লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে আমি এই ছবিতে আসলাম। তারপর বন্ধুরা, টুলবার থেকে আপনারা ল্যাসো টুল সিলেকশন করবেন। মাউস ড্র্যাগ করে আমি এই পাখির ছবিটি সিলেকশন করে নিচ্ছি। ছবিটা আমার সিলেকশন হয়ে গেল। তারপর এডিট, ফিল, তারপর এখানে কন্টেন্টে থাকবে কন্টেন্ট অ্যাওয়ার। এখানে যদি অন্য কিছু সিলেকশন থাকে, যে কোনো জিনিস সিলেকশন থাকতে পারে, আপনারা এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার সিলেকশন করে নেবেন। তারপর ওকে। কন্টেন্ট অ্যাওয়ার ফিল ম্যাজিকের মতো কাজ করে কোনো নির্দিষ্ট অংশ রিমুভ করার ক্ষেত্রে। সিলেকশন অবস্থা আছে সিলেক্ট, ডিসিলেক্ট। দেখতে পেলেন বন্ধুরা, অতি সহজে আমার পাখিটি রিমুভ হয়ে গেল। তারপর আমি এই ছবিতে আসি, একটু জুম করে নেই। সেম ওয়েতে আপনারা ল্যাসো টুল সিলেকশন করে মাউস ড্র্যাগ করে আপনাদের নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নেবেন। আমি এই কুকুরের ছবিটি মাউস ড্র্যাগ করে সিলেকশন করে নিচ্ছি। তারপর এডিট, ফিল, ওকে। কোনো ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট রিমুভ করার এর চাইতে সহজ উপায় ফটোশপে আর নেই। বন্ধুরা, আমার দেখানো স্টেপ ফলো করে আপনারা যে কোনো ছবি অথবা ব্যাকগ্রাউন্ডের নির্দিষ্ট কোনো অংশ অতি সহজে এবং দ্রুত রিমুভ করতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।